খেলাধুলার মাধ্যমে একটা হেলদি যুব সমাজ গঠন করা যায়। বাংলাদেশকে আগামী দিনে এগিয়ে নিতে হলে হেলদি যুব সমাজের অত্যন্ত প্রয়োজন। আসুন মাদককে না বলি, আমরা খেলাধুলার মাধ্যমে মাদক থেকে সরে আসি এবং একটা হেলদি যুব সমাজ গঠন করে আগামী দিনে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই। আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ সিরাজ ভাই মানে ইনস্ট্যান্টলি আমাকে 10 লক্ষ টাকার কথা ঘোষণা করেছেন। এখনই এই জাস্ট 10 মিনিট আগে ওনার সাথে কথা বলে বিষয়টা আমি কনফার্ম করেছি। তো এরকম ভাবে বিভিন্ন সংশ্লিষ্ট যত দপ্তর আছে প্রত্যেকটা দপ্তরে আমি আমাদের যে প্রবলেমগুলো আছে আমি তুলে ধরবো। আমি আশা করি আমি সেখান থেকে আমাদের সমস্যাগুলো সমাধান করে নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। আমি যে অ্যাপ্লিকেশন করেছি সরকারি নোটিশের মধ্যে উল্লেখ করা আছে, আমার নামটা উল্লেখ করা আছে, অর্থাৎ আমি দরখাস্ত করেছিলাম, এটা এস্টাবলিশড। এখন কে কি বললো সেটা বিষয় না, আমি চাই সবাই কাজ করতেছে সমাজের জন্য। এখানে যারা আমাদের সাথে আমরা যারা রাজনীতি করি সবারই তো টার্গেট যে সমাজের উপকার করা। আমাদের রাজনীতির লক্ষ্য হয়েছে এই কসবা আখাউড়া বা ব্রাহ্মণবাড়িয়া জেলাকে কিভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা যায়, কিভাবে মানুষের ভাগ্যের পরিবর্তন করা যায়, কিভাবে সমাজের মধ্যে একটা ভালো একটা অবস্থা তৈরি করা যায়, এটা সবাই করতেছে, আমিও করতেছি। কিন্তু এই যে স্টেডিয়ামগুলোর কথা বললাম, কসবা এবং আখাউড়া উপজেলার স্টেডিয়ামগুলোর, এইগুলো সম্পর্কে অন্য কেউ জানতো কিনা জানি না, কিন্তু আমার দরখাস্তের কারণেই আপনি খেয়াল করবেন আপনাদের কাছে এটার সরকারি যে আমার কাছে চিঠি এসেছে, এইখানে ওই দরখাস্ত মধ্যেই সরকারি নোটিশের মধ্যে আমার নাম উল্লেখ করা আছে। অর্থাৎ আমার দরখাস্তের আলোকেই এই স্টেডিয়ামগুলো হচ্ছে। আপনাদেরকে আর একটু কথা বলি, আপনারা জানেন যে ব্রাহ্মণবাড়িয়া জেলার আমরা প্রায় 36 লক্ষ মানুষ। আমরা এই 36 লক্ষ মানুষের কিভাবে কর্মসংস্থান করা যায়, আমাদের অনেক লোকই বেকার, একটা বৃহৎ যুব সমাজ বেকার, তাদেরকে কিভাবে কর্মসংস্থানের আওতায় আনা যায় সেই পরিকল্পনা করে আমি কয়েকটা স্কিম হাতে নিয়েছি। এর মধ্যে অন্যতম হলো আমাদের এই ইপিজেড। আপনি জানবেন যে এই ইপিজেডের জন্য আমি এলাকাটাকে নির্বাচন করেছি। কেন করেছি আপনাদের কাছে আমি আগে বিশ্লেষণ করেছিলাম। যদি ইপিজেড হয়, এখানে যদি ইপিজেডটা আল্লাহর রহমতে, ইপিজেড মিন্স আমার পরিকল্পনা হলো এখানে একটা অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা করা। একটা অর্থনৈতিক জোন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে শুধুমাত্র আমাদের বাংলাদেশের মানুষ না, আমরা যেমন ইন্ডিয়ার একটা বৃহৎ মার্কেট পাবো, যেমন আমাদের পাশে আপনার মাত্র 30-40 মিটার রাস্তা আমরা আসাম, মিজোরাম বা এই আপনার ত্রিপুরা রাজ্যের সাথে আমরা যোগাযোগ করতে পারি। তো সেই ক্ষেত্রে ওই অঞ্চলে বসবাসকারী প্রায় 5 কোটি মানুষের আমরা বাজার পাবো, এবং তারা যদি কেউ এখানে বৈধভাবে চাকরি করতে চায় তারাও এসে এখানে চাকরি করে, সকালে চাকরি করে বিকালে চলে যেতে পারবে, এবং আমাদের লোকজনের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, বিভিন্ন ধরনের অপরচুনিটি এখানে ক্রিয়েট হবে, তৈরি হবে। সুতরাং এই জন্য এই একটা বৃহৎ বিষয় আমি মাথায় রেখে আমি এই অঞ্চলকে একটা ডেভেলপমেন্টের চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসার জন্য আমি কিন্তু ইপিজেডের জন্য প্রস্তাব করেছি, এবং আপনারা দেখতে পেয়েছেন ইপিজেডের প্রস্তাব গৃহীত হয়েছে এবং আমার কাছে লিখিত চিঠি এসেছে। সুতরাং আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি, আমি চাই আমাকে সবাই সহযোগিতা করবে, আমি সবার সহযোগিতা কামনা করি। এখানে আমি তো একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা আপনাদেরকে মেসেজ দিতে চাই, রাজনীতি করতে হলে, উন্নয়ন করতে হলে, সমাজের সেবা করতে হলে কাউকে কিন্তু আপনার এমপি হতে হবে, মন্ত্রী হতে হবে বা বড় ধরনের পদবি থাকতে হবে এরকম কোনো কথা নেই। যে কেউ ইচ্ছা করলেই, তার ইচ্ছা শক্তিই তাকে অনেক কাজ করার সুযোগ করে দেয়। আমি সেই কাজগুলো করে যাচ্ছি আমার ইচ্ছা শক্তির কারণে। কে কি বললো না বললো সেগুলো আমরা আমলে নেই না।